মানুষের মনকে বুঝে কিভাবে আরও ভালো ডিজিটাল অভিজ্ঞতা তৈরি করা যায়, চলুন দেখে নেওয়া যাক এমন 10টা কার্যকরী ইউএক্স প্রিন্সিপাল যা যে কোনো ডিজাইনকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে কেন কিছু অ্যাপ ব্যবহার করতে এত ভালো লাগে? যেন মনে হয় ওটা একদম আমাদের জন্যই তৈরি। আবার অন্য কিছু অ্যাপ খুললেই মেজাজটা খারাপ হয়ে যায়। এর আসল কারণটা কিন্তু শুধু দেখতে সুন্দর ডিজাইনে নেই, বরং মানুষের সাইকোলজি বা মনস্তত্ত্ব বোঝার মধ্যেই লুকিয়ে আছে। আজকে আমরা ঠিক কি দেখব? আমরা প্রথমে জানব কেন কিছু ডিজাইন আমাদের এত ঠিকঠাক মনে হয়। এরপর দেখব কিভাবে ব্যবহারকারীর সিদ্ধান্তকে আলতো করে প্রভাবিত করা যায়, তাদের বিশ্বাস অর্জন করা যায়, আর সবশেষে কিভাবে তাদের একটা অ্যাপ বা ওয়েবসাইটের সাথে যুক্ত রাখা যায়। তো এটা শুধু কিছু নিয়মের তালিকা নয়, বরং দারুণ ইউএক্স ডিজাইনের পেছনের মনস্তত্ত্ব বোঝার একটা চাবিকাঠি। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম অংশটা দিয়ে। এখানে আমরা এমন কিছু কৌশল দেখব যা মানুষের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে কাজে লাগায়। এই নীতিগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে কোন জিনিসটার মূল্য বেশি এবং কোনটা বেছে নেওয়া উচিত। আমাদের প্রথম প্রিন্সিপালটা হল লস অ্যাভার্শন, বা সহজ কথায় হারানোর ভয়। জানেন, মানুষ কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে সেটা হারানোর কষ্টকে অনেক বেশি ভয় পায়। যেমন ধরুন, একটা ট্রায়াল পিরিয়ড শেষ হলে শুধু আপগ্রেড করুন বলার থেকে যদি বলা হয় আপনি এই দারুণ ফিচারগুলো হারাতে চলেছেন, তাহলে ব্যাপারটা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। এই হারানোর ভয়টাই কিন্তু ব্যবহারকারীকে পরের পদক্ষেপটা নিতে অনেক বেশি উৎসাহিত করে। এরপর আসছে স্বল্পতার নীতি বা স্ক্যারসিটি। যখন কোনো জিনিস প্রায় শেষ হয়ে আসে, তখন সেটার প্রতি আমাদের টান হঠাৎ করে বেড়ে যায়। ভাবুন তো একবার, একটা প্রোডাক্টের নিচে যদি লেখা থাকে স্টকে আর মাত্র 3টি বাকি, অথবা সেল আর কয়েক ঘন্টার মধ্যেই শেষ, আমাদের মধ্যে জিনিসটা কেনার জন্য একটা তাগিদ তৈরি হয়, তাই না? এটাই হলো স্ক্যারসিটির আসল শক্তি। এবার কথা বলবো অ্যাঙ্করিং এফেক্ট নিয়ে। আমরা প্রথম যে দামটা দেখি সেটাই যেন আমাদের মাথায় একটা অ্যাঙ্কার বা নোংরির মতো গেঁথে যায়, আর আমাদের পরের সিদ্ধান্তকে প্রভাবিত করে। যেমন, কোনো প্রোডাক্টের দাম সরাসরি $29 না বলে যদি প্রথমে $59 আসল দামটা কেটে দিয়ে তারপর $29 দেখানো হয়, তাহলে ছাড়টা অনেক বড় আর লোভনীয় মনে হয়। একই কথা, কিন্তু বলার ধরনে আকাশ পাতাল তফাৎ হয়ে যেতে পারে। একেই বলে পজিটিভ ফ্রেমিং। ধরুন, $1200 একটা ফি শুনলে বেশ বড়সড় একটা ধাক্কা লাগতে পারে, কিন্তু সেটাকেই যদি একটু ঘুরিয়ে ইতিবাচকভাবে বলা হয় নিজের ওপর বিনিয়োগ করার জন্য মাসে মাত্র $100, তখন কিন্তু খরচের অনুভূতিটা বদলে গিয়ে একটা দারুণ সুযোগের অনুভূতি তৈরি হয়। এখন আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় অংশে। এই অংশটা হলো ব্যবহারকারীর আস্থা অর্জন করা নিয়ে। কারণ যে কোনো সফল ডিজিটাল প্রোডাক্টের একদম মূলে কিন্তু থাকে এই বিশ্বাস। চলুন দেখি সেই বিশ্বাসটা আসলে কিভাবে তৈরি করা যায়। এই প্রিন্সিপালটা হলো সোশ্যাল প্রুফ বা সামাজিক প্রমাণ। ব্যাপারটা খুব সোজা। আমরা মানুষরা সেটাই বেশি বিশ্বাস করি যা অন্যেরা ব্যবহার করছে এবং ভালো বলছে। একটা সাধারণ সাইন আপ ফর্মের পাশে যখন লেখা থাকে 4.9 স্টার রেটিং, 12,000-এর বেশি ব্যবহারকারী, আর আজকেই 523 জন যোগ দিয়েছে, এই সংখ্যাগুলো দেখলেই কিন্তু মনে একটা ভরসা চলে আসে। এই নীতিটার নাম হল রেসিপ্রসিটি বা পারস্পরিকতা। যখন আমরা কারো কাছ থেকে কোনো উপকার বা মূল্যবান কিছু বিনামূল্যে পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরও ইচ্ছে করে তার জন্য কিছু একটা করতে। শুধু ইমেল চাওয়ার বদলে যদি তার বিনিময়ে একটা কাজের জিনিস, যেমন একটা ফ্রি ইউএক্স ডিজাইন কিট অফার করা হয়, তাহলে কিন্তু ব্যবহারকারীরা নিজেদের তথ্য দিতে অনেক বেশি আগ্রহী হয়। এরপর আসছে অথরিটি বা কর্তৃত্বের নীতি। আমরা কিন্তু স্বভাবতই বিশেষজ্ঞদের কথাকে বেশি গুরুত্ব দিই। ধরুন, একটা অনলাইন কোর্সের বিশ্বাসযোগ্যতা অনেকখানি বেড়ে যায় যখন সেখানে বলা হয় যে এর প্রশিক্ষকরা MIT থেকে এসেছেন বা গুগলের প্রাক্তন ইঞ্জিনিয়ার। এই ধরনের তথ্যগুলোর সঙ্গে সঙ্গেই কোর্সটার উপর আস্থা তৈরি করে ফেলে। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ ধাপে চলে এসেছি। এখানে আমরা দেখব কিভাবে ব্যবহারকারীকে কোনো একটা অভিজ্ঞতার সাথে এমনভাবে জড়িয়ে রাখা যায় যাতে তারা শেষ পর্যন্ত কাজটা সম্পন্ন করতে উৎসাহিত হয়। এটা একটা বেশ মজার সাইকোলজিক্যাল ব্যাপার। মানুষ সাধারণত আগে থেকে বেছে নেওয়া অপশনটার সাথেই থাকতে ভালোবাসে। একে বলে স্মার্ট ডিফল্টস। কোনো প্রাইসিং পেজে যদি সবচেয়ে জনপ্রিয় বা সেরা অপশনটা আগে থেকেই সিলেক্ট করা থাকে, তাহলে বেশিরভাগ ব্যবহারকারী সেটাই বেছে নেয়। এতে তাদের সিদ্ধান্ত নেওয়ার ঝামেলাটা অনেক কমে যায়। কোনো জিনিস যখন আমরা ব্যবহার করা শুরু করি, তখন সেটার ওপর একটা মায়া জন্মে যায়, তাই না? ফ্রি ট্রায়াল দেওয়ার মাধ্যমে ব্যবহারকারীকে প্রোডাক্টের সাথে যুক্ত করা হয়। যখন তারা নিজেদের কাজ বা ডেটা সেখানে দেখতে শুরু করে, তখন সেই সার্ভিসটা ছেড়ে দেওয়া তাদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে। একটা মালিকানার অনুভূতি তৈরি হয়।
আমাদের মন কিন্তু খুব ইন্টারেস্টিংভাবে কাজ করে। একটা মজার ব্যাপার আছে যাকে বলে পিক অ্যান্ড রুল। এর মানে হলো আমরা কোনো অভিজ্ঞতার পুরোটা মনে রাখি না, মনে রাখি সবচেয়ে ভালো মুহূর্তটা আর একদম শেষের মুহূর্তটা। তাই যে কোনো কাজের শেষে একটা পজিটিভ এবং মনে রাখার মতো মুহূর্ত তৈরি করা খুব জরুরি। একটা সাধারণ কনফার্মেশনের বদলে যদি একটা উদযাপনমূলক বার্তা আর সারপ্রাইজ উপহার দেওয়া হয়, সেটা ব্যবহারকারীর মনে একটা দারুণ ছাপ ফেলে যায়। তো এত সব আলোচনার পর আমরা আসলে কি শিখলাম? সারমর্মটা হলো একটা কার্যকরী ইউএক্স ডিজাইন আসলে মানুষের মনস্তত্ত্বকে ভালোভাবে বুঝে সেটার একটা চিন্তাশীল প্রয়োগ করা ছাড়া আর কিছুই নয়। পুরো বিষয়টাকে আমরা যদি 3টে মূল ভাগে ভাগ করি তাহলে দাঁড়ায় প্রথমত সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করা, দ্বিতীয়ত আস্থার একটা মজবুত ভিত্তি তৈরি করা, আর সবশেষে ব্যবহারকারীকে অর্থপূর্ণভাবে যুক্ত রাখা। এই 3টি বিষয় মাথায় রাখলে যে কোনো ডিজাইনকে আরও বেশি মানবিক এবং কার্যকর করে তোলা সম্ভব। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ডিজাইনার এবং ক্রিয়েটর হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আমরা এই শক্তিশালী নীতিগুলো শুধু ব্যবহারকারীকে কোনো কিছুতে রাজি করানোর জন্য ব্যবহার না করে কিভাবে সত্যি সবার জন্য আরও ভালো এবং সহায়ক অভিজ্ঞতা তৈরি করতে পারি। এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।